যদি মান্যতের কুরবানি হয়, প্রথম তো বলছি কুরবানি গোস্ত নিজে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ধনী গরিব সবাই খেতে পারবে, নফল এবং ওয়াজিব কুরবানি গোস্ত। আর যদি মান্যতের কুরবানি, আল্লাহ যদি আমার এই কাজটা হয়, এবার যদি সামনে বাংলাদেশ ব্যাংকে চাকরিটা হয়ে যায়, তাহলে একটা কুরবানিতে একটা গরু জমা দেবে বলে। এই যে মান্যত, এই মান্যতের কুরবানি। এবং কেউ মৃত্যুর সময়, মৃত্যু সজ্জায় মরে যাচ্ছে, এই সময় সন্তানদেরকে বলো, বাবা আমার পক্ষ থেকে, আমার টাকা থেকে তোমরা একটা কুরবানি করবে। এই মান্যত এবং ওসিয়ত, কি বললাম, মান্যত এবং ওসিয়ত, এই দুই প্রকারের কুরবানির গোস্ত নিজে খেতে পারবেন না, পরিবার বর্গ খেতে পারবে না, ছেলে সন্তান খেতে পারবে না, এবং ওই ধনী যারা যাকাত খাওয়ার উপযুক্ত না, হ্যাঁ, অর্থাৎ যারা যাকাত খেতে পারে, এই জাতীয় মানুষদেরকে তখন আপনার এই মান্যত এবং ওসিয়তের এই কুরবানির গোস্তটা তাদের মাঝে বন্টন করে দিতে হবে। গতবারে যে রাজারবাগে মোমিনবাড়ির এখানে কহুদের আমার আম্মা খাসিটা তো সদগা দিছে, তাই আম্মা উজুরি খেতে চায়, ভুরি ভুরি। তাই আমি বললাম যে না, যেটা সদকা, যেটা মান্যত, ওইটার একবারে চামড়া থেকে নিয়ে, চামড়া দাবাগত করে খাওয়া যায়, চামড়া থেকে নিয়ে গোস্ত, পায়ের খুর এবং কি ভুরি, এই ভুরি পর্যন্ত আপনারা খাওয়ার কোনো সুযোগ আপনাদের কাছে নাই। এমনকি রশিটা পর্যন্ত সদকা করে দিতে হবে, ওই রশিও নিজের কাজে ব্যবহার করতে পারবেন না। হুজুর কত বিপদে হালাইলো না, এটা মান্যত। হ্যাঁ, বলে মান্যত তো একমাত্র যারা কৃপণ বকিল, এই বকিল থেকে শুধুমাত্র অর্থ সম্পদ ছাড়া আর কোনো ফায়দা বকিলের হয় না। যখনই কোনো দান সদকা না করে তখনই তারা কি করে, মান্যত করে। এই জন্য আল্লাহ বলছে যে তুই দান খরচ করস না, তোর উপরে এখন মান্যত মানে ওয়াজিব করে দিলাম, নিজেও খাইতে পারবি না, পরিবার পরিজন খাইতে পারবো না, সন্তানরাও খাইতে পারবো না, সব গরিবের হক। কুরবানি দিয়ে সোজা ফিরিতে ঢুকাইবা, সুযোগ নাই, যাও সব সদকা করে দাও, সব দিয়ে দিতে হবে। হ্যাঁ, আকিকার ক্ষেত্রে মাসালা হলো ওই কুরবানির প্রথম সূরতের আকিকার গোস্ত সবাই খেতে পারবে, নিজে খেতে পারবে, পরিবার পরিজন, সন্তান, হ্যাঁ, বলে আত্মীয় স্বজন, ধনী গরিব যারা আছে সবাই আকিকার গোস্ত খেতে পারবে। এই আকিকার গোস্ত খাওয়ার ক্ষেত্রে আকিকার গোস্তর হুকুম কুরবানির প্রথম যে ওয়াজিব আর নফল ওই হুকুমের মতন, আর মান্যত আর হইল এটা হলো আলাদা। এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।